আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং 24 আওয়ারে আপনাদের স্বাগতম। আজকে নিয়ে এসেছি নতুন একটা রেসিপিটা হলো কাঁচা টমেটোর মজাদার ভর্তা রেসিপি। তো গাইস, চলুন দেরি না করে দেখে আসি কিভাবে এই মজাদার ভর্তা রেসিপিটা বানাতে হয়। ভর্তা রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে কড়াইতে দিয়ে দেব টমেটো ও পানি। পানিটা দেওয়ার পর কয়েক মিনিট ঢেকে রাখবো যেন টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়। টমেটোটা আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আবারও নেড়ে কয়েক মিনিট ঢেকে রাখবো। তো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দেব সামান্য লবণ। লবণটা দিয়ে হালকা নেড়ে পানিটা শুকিয়ে নিব। তো গাইস, পানিটা শুকিয়ে গিয়েছে, টমেটোটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি টমেটো নামিয়ে রেখে দেব, কারণ উপরের ছালটা ছুলে টমেটোটা ভর্তা বানাতে হবে। ছালটা থাকলে খেতে ভালো লাগবে না। তো এখন ভর্তা বানানোর জন্য কড়াইতে দিয়ে দেব তেল, দিয়ে দেব পেঁয়াজ কুচি ও রসুন কুচি। পেঁয়াজ ও রসুন ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ও রসুনটা আমার প্রায় ভাজা শেষ। দিয়ে দেব কয়েকটা শুকনো মরিচ। তারপর সবগুলো একসাথে ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব টমেটো। টমেটোটা দেওয়ার পর দিয়ে দেব সামান্য লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে টমেটোর সাথে সবগুলো উপকরণ একসাথে ভালো করে ভেজে নেব। টমেটোটা চামচের সাথে গলিয়ে দিতে হবে, কারণ টমেটোর ভিতরে অনেক পানি থাকে। সিদ্ধ করার পরেও অনেক পানি বের হয়। তো গাইস, টমেটোটা ভালো করে ভেজে নিতে হবে, কারণ পানিগুলো শুকিয়ে না নিলে খেতে ভালো লাগবে না। টমেটোটা আমার প্রায় ভাজা শেষ। ভালোভাবে নেড়েচেড়ে গলিয়ে নিয়ে ভাজতে হবে, যেন পানিটা পুরোপুরি শুকিয়ে যায়। তো গাইস, টমেটোটা আমার ভাজা শেষ হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে রেখে দেব, কারণ মরিচটা আমাকে হাত দিয়ে গলিয়ে নিতে হবে। তো টমেটোটা আমার নামা শেষ, অনেক সুন্দর ভাজা হয়েছে। এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তো গাইস, আমার টমেটো ভর্তাটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন শুধু হাত দিয়ে মরিচগুলো গুলিয়ে মেখে নিলেই হয়ে যাবে আমার কাঁচা টমেটোর মজাদার ভর্তা রেসিপি।
তো গাইস একবার এই টমেটো ভর্তাটা বাসায় ট্রাই করে দেখবেন, খেতে অনেক মজা ও সুস্বাদু হয়। তো গাইস টমেটো ভর্তাটা আমার বানানো শেষ, দেখুন দেখতে কি ইয়ামি হয়েছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।